নেক্সট টপিক বাউন্সি। বাউন্সি বাউন্সি খুব ভালো টপিক। ধরেন একটা কন্টেনারে জল আছে, ঠিক আছে, তারপর তুই ইমাজিন করছিস একটা স্ফেরিক্যাল, মানে ওই যে ওয়াটারটা আছে না, তো ওয়াটারের এই যে ওয়াটার সারফেস, একটা স্ফেরিক্যাল সারফেস, একটা স্ফেরিক্যাল বল, এটাকে ইমাজিন করে যে জলের একটা পোর্শন নিয়ে নিচ্ছে, এটা কি আছে স্ফেরিক্যাল। তো এইটা এখানে ব্যালেন্স কি করে থাকছে? এর কারণ হচ্ছে নিশ্চয়ই কেউ ফোর্স দিচ্ছে। এটা কোনো ক্রিকেট বল না, এটা আমি ওয়াটারের কথাই বলছি। একটা কন্টেনারে কে আছে? ওয়াটার আছে। তো ওয়াটারে এই একটা সেকশনের কথা বলছি, এই সেকশনের এখানে ওয়াটারটা কেন ব্যালেন্স থাকবে? ওয়াটারের নিচের দিকে তো একটা ওয়েট অ্যাক্ট করে, তাই না, ওই পোর্শনের ওয়েটটা। তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে 100% উপরের দিকে কোনো না কোনো ফোর্স থাকতেই হবে। সেই ফোর্সটাকে কি বলে? বাউন্সি ফোর্স। আর এই ফোর্সটা কে দিচ্ছে? সাইডের লিকুইডগুলো দিচ্ছে। সাইডের নিচের লিকুইডগুলো প্রেশার দিচ্ছে না, শুনেছিস তো প্রেশার দেয় চারপাশ থেকে। তোর নেট প্রেশারটা উপরের দিকে হয়, তাহলেই এই ওয়াটারটা ব্যালেন্স থাকে। তার মানে এখানে ওয়াটারটার বদলে আমি যদি কোনো ক্রিকেট বল নিয়ে চলে আসি, ওয়াটারটাকে বললাম ডিসপ্লেস হয়ে যা, তাহলে ওয়াটারটা যদি ডিসপ্লেস হয়ে যায় তখন কে চলে এসছে? একটা বল চলে এসছে, ক্রিকেট বল। তাহলে এই ক্রিকেট বলটার ওয়েট কত? এটা কি মাস অফ ক্রিকেট বল ইন্টু জি। এবার এটাকে ব্যালেন্স করতে কে আসবে? যে আগে ছিল, আগে কে ছিল বল? বাউন্সি ফোর্স ছিল। তো ওই বাউন্সি ফোর্সটা আগে কার ইকুয়াল ছিল? মাস অফ ওয়াটারের ছিল। তাহলে মাস অফ ওয়াটারটাকে আমি কি লিখবো? রো অফ ওয়াটার ইন্টু ভলিউম অফ ওয়াটার ইন্টু জি। তাহলে এই বাউন্সি ফোর্সের ভ্যালু কত হবে? রো ডব্লিউ ভিজি, বা অন্য কোনো লিকুইডে থাকলে সেটাই হবে। তার মানে বাউন্সি ফোর্স কি হলো? বাউন্সি ফোর্স হলো ডেনসিটি অফ লিকুইড ইন্টু ভলিউম। এই ভলিউমটা কি? যতটা ডিসপ্লেস করবি, ডিসপ্লেসমেন্ট ভলিউম বলে। এবার ক্রিকেট বলটা পুরো যদি ভিতরে ঢুকে যায় তাহলে পুরোটা ভলিউম হয়ে যাবে, ওকে। আর যদি না ঢোকে, যেই পোর্শনটা থাকবে, অনেক সময় কি হয় ফ্লোটটা করে, ফ্লোটিংটা আসছি আমরা এরপরেই, ইন্টু জি। এবার দেখ ক্রিকেট বল নিয়ে চলে এসছিস, তাহলে ক্রিকেট বলটাকে ব্যালেন্স করবে কে? ওই সিউডো, ওই ফোর্সটা, বাউন্সি ফোর্স। যদি ব্যালেন্স করতে পারে তাহলে ক্রিকেট বলটা জলের ভিতরে ভাসবে। যদি ব্যালেন্স করতে না পারে, এমজিটা যদি বেশি হয়ে যায়, তাহলে ক্রিকেট বলটা কোথায় পড়ে যাবে? নিচে পড়ে যাবে। তাহলে এমবিজি ইকুয়াল টু বাউন্সি ফোর্স। তো এমবিজি ইকুয়াল টু রো অফ লিকুইড ইন্টু ভলিউম ইন্টু জি, ডিসপ্লেস ভলিউম। আচ্ছা, এখানে কার ভলিউম নেব? এখানে ডেনসিটিটা কার নেব? ক্রিকেট বলের। ভলিউমটা কার নেব? পুরো ভলিউম, পুরো ক্রিকেট বলের ভলিউম, ওকে ওকে। এই ভলিউম আর এই ভলিউমের মধ্যে ডিফারেন্স আছে। এই ভলিউমটা হচ্ছে ডিসপ্লেস ভলিউম, কতটা ওয়াটার ডিসপ্লেস করেছে, আর এই ভলিউমটা হচ্ছে ক্রিকেট বলের ভলিউম। এবার ক্রিকেট বলটা যদি জলের ভিতর ঢুকে যায় তাহলে দুটো ভলিউম কেটে যাবে, মানে দুটো ভলিউম সেম হবে। যদি ক্রিকেট বলটা ভাসে, লিকুইড মানে ওখানে যে ডিসপ্লেস ভলিউমটা সেটা কম হয়ে যাবে, কম হয়ে যাবে। ধরে নে এটা ওয়াটার আছে, ঠিক আছে, এখানে ওয়াটার আছে। এটা যদি বুঝতে পারিস বাউন্সি এখনই শেষ হয়ে যাবে তোর। এখানে একটা ক্রিকেট বল আছে, তো ক্রিকেট বলটা 50% ওয়াটারের ভিতরে আছে, তার মানে ডিসপ্লেস ভলিউম কত হবে? যতটা পোর্শন ভিতরে থাকে সেটাকে কি বলে? ডিসপ্লেস ভলিউম। তো ভি ডিসপ্লেসমেন্ট কত হবে? v/2। এবার তোকে আমি যদি বলি মাস অফ ক্রিকেট বল কত নিবি, তুই v/2 নিবি না টোটাল ভি নিবি? v/2 নিবি। মাস অফ ক্রিকেট বল ইকুয়াল টু কি হবে? ডেনসিটি অফ ক্রিকেট বল ইন্টু টোটাল ভলিউম অফ ক্রিকেট বল, বুঝেছিস? তাহলে এই কেসটাতে কি হবে? রো বি ভি টোটাল ইন্টু জি ইকুয়াল টু রো লিকুইড বল v/2 ইন্টু জি। এখানে ভি টোটালের ভ্যালু কত?
ভি। তাহলে এবার কি হলো, আলাদা হলো, দুটো ভলিউম আলাদা হলো, বোঝা গেল? তার মানে যেই জিনিসটাকে আমি জলের ভিতর ঢুকিয়ে দেবো তো লেফট হ্যান্ড সাইডে তার টোটাল ভলিউম হবে, আর রাইট হ্যান্ড সাইডে বাউন্সিতে কি হবে, যতটা ভলিউম ডিসপ্লেস হবে, যতটা ভলিউম জলের ভিতর ঢুকে থাকবে। বল। হ্যাঁ, এবার একটা বল বা একটা কিছু, একটা বডি উপরে ভাসবে কখন? পুরোটা ডুবে গেলে ভলিউম কেটে দেবো, তাহলে ডেন্সিটি ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তার মানে লিকুইড এখানে ভিতরে থাকবে তখনই যখন দুজনের ডেন্সিটি ইকুয়াল হয়। কোনো বডি উপরে ভাসবে তখন যখন লিকুইডের ভলিউম, এখানে দেখ লিকুইডের ডেন্সিটি কত হলো, বেশি হলো না? আচ্ছা, এর মানে একটা ক্রিকেট বল উপরে ভাসবে কেন? কারণ ক্রিকেট বলের ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির থেকে বল কম আছে। কেন? কারণ ক্রিকেটে বলের ভিতরে কি আছে, হাওয়া আছে। হাওয়ার ডেন্সিটি তো লিকুইডের থেকে কম হয়। এবার ওই ক্রিকেট বলের জায়গায় তুই একটা বল বেয়ারিং নিয়ে যা, বল বেয়ারিং, ওটা নিচে ঢুকে যাবে তো, কারণ ওর ভিতরে ডেন্সিটিটা সলিডের ডেন্সিটি হয়ে যাবে। আচ্ছা, তার মানে কতগুলো কন্ডিশন পাওয়া গেল। একটা ফ্লুইড ভাসবে কখন, এখানে কোথাও লিখতে পারবো, ফ্লোটিং কন্ডিশন। কত পার্সেন্ট ভাসছে বলে দেবে, কত পার্সেন্ট ডিসপ্লেস আছে ওটা বলে দেয় না। হ্যাঁ, না, উপরে v/3, উপরে v/3 হতে পারে। এটাকে বুঝিয়ে দে। ভাসছে মানে উপরে থাকবে, ভাসছে মানে উপরে থাকবে, আর ডিসপ্লেস মানে নিচে জলের ভিতরে। ডেন্সিটি অফ লিকুইড গ্রেটার দ্যান ডেন্সিটি অফ সলিড, এটা যদি হয় তাহলে এটা কিসের কন্ডিশন, ফ্লোটিং কন্ডিশন। মানে বডিটা কোথায় থাকবে, জলের সারফেসের উপরে থাকবে। ओके, ওই যে एच.सी. वर्मा जो डायलॉगটা বলেছিল না, पत्थर ने तो डूबा अपनी डेंसिटी की वजह से, इसमें पानी का क्या कुसूर था। ओके, তার মানে ওই পাথর যেটা আছে, পাথরের ডেন্সিটিটা বেশি, তার জন্য পাথরটা নিচে ডুবে গিয়েছিল। তাহলে ডেন্সিটি অফ সলিড যদি বেশি হয় ডেন্সিটি অফ লিকুইডের জন্য, তাহলে ডায়াগ্রামে পাথরটা কোথায় থাকবে, নিচে থাকবে, তাই তো? আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে মিডিলে থাকবে, এই যে এখানটায়। এখানে কি আছে, হ্যাঁ কি হয়, বল থাকবে না, অন্য কিছু থাকতে পারে, অন্য কোনো পার্টিকেল তো থাকতে পারে, যেটা বাই চান্স ডেন্সিটি অফ ওয়াটারের বা ডেন্সিটি অফ লিকুইডের ইকুয়াল হয়ে গেছে। তুই ওয়াটার নিস নি, অন্য কিছু তো নিতে পারিস, মার্কারি নিয়ে নিয়েছিস, মার্কারের ডেন্সিটি বেশি হতেই পারে, জাস্ট কন্ডিশন। এটা ডেন্সিটি রো, এটা ডেন্সিটি 3 রো। ওকে, এখানে নিচে কে আছে, আচ্ছা এক মিনিট, এই পেজে কারো ডাউট আছে অনলাইনে যারা আছিস, আবার দেখে নে, বাউন্সি থেকে একটা কোশ্চেন। হ্যাঁ, কারো ডাউট আছে বল। हाँ उसका खाली हाफ का वॉल्यूम लेते हैं। हाँ, लेकिन सर वॉल्यूम तो मतलब बॉल जो अपना प्रेशर डाल रहा है वो पूरा बॉल का ही प्रेशर डाल रहा है। हाँ, এর জন্যই তো আমি এখানে পুরো ভি টোটাল নিয়েছি। এটা বলের প্রেশার, মানে বলের এমজি। এটা কি বলের এমজি, এটাকে ব্যালেন্স করছে কে, লিকুইডের বাউন্সি ফোর্স। বুঝেছিস না? এটা তো তাই বুঝালাম, আগে কোনো না কোনো দিন এখানে লিকুইড ছিল, লিকুইডটাকে ব্যালেন্স করার জন্য বাউন্সি ফোর্স জেনারেট হয়েছিল। এবার ওই লিকুইডটাকে সরিয়ে দিয়েছিস, তো তখন কে হেল্প করবে, তখন ওই বাউন্সি ফোর্সটা হেল্প করবে যার ভ্যালু এমজি ইকুয়াল ছিল। বুঝেছিস তো? একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছে, সমঝা না? যেটা বুঝতে পারলে তাহলেই কোশ্চেন করতে পারবি, ফিল ব্যাপার আছে, ফিল ফিল।
ওকে, এটা একটা কিউব আছে, ওকে, কিউব, রেক্ট্যাঙ্গুলার কিউব বলতে পারিস। এখানে কি আছে, জল আর জল, আর এটা কি আছে, একটা ব্লক আছে। এবার বলেছে এক্স এর ভ্যালু কত হবে, এটা ভেসে আছে বুঝতে পারছিস, এটা ভেসে আছে বুঝতে পারছিস, কিছুটা পোর্শন নিচে আছে, কিছুটা পোর্শন উপরে আছে, ফ্লোটিং করছে। ফ্লোটিং করছে কেন, কারণ ডেন্সিটি এর 3 রো, ওর রো, কার ডেন্সিটি বেশি, লিকুইডের। করো এবার, সলভ করো, এক্স এর ভ্যালু বার করো, এক্স এর ভ্যালু বার করো। এ বি সি, এটা হচ্ছে, এই দেখ, এটা হচ্ছে একটা কিউব, তাই তো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এটা কি সি। এ বি সি, অপশন দেবো না, অপশন দেবো, অপশন দিলে ব্যাপারটা ভালো লাগবে না। এটা হচ্ছে সারফেস এরিয়া, এবিটা কি সারফেস এরিয়া। না না, জি থাকবে না, হাইট ডিস্টেন্স চেয়েছে না, মিটারে আসবে। আরে পারবি পারবি পারবি, বাউন্সি ফোর্স ইকুয়াল টু এমজি। দেখ উপরের সলভ করে দিচ্ছি, দেখ উপরেরটা যদি এক্স চেয়েছে তাহলে কতটা ডিসপ্লেস আছে, হ্যাঁ, তার মানে এই হাইটটা কত, সি মাইনাস এক্স। এটা জলে ডুবে আছে তো, সি মাইনাস এক্স কী আছে, জলে ডুবে আছে। তাহলে আমরা কি করি, সিউডো ওই বাউন্সি ফোর্সটাকে আমরা কি করি, বাউন্সি ফোর্সটাকে আমরা করি রো অফ লিকুইড ইন্টু ভলিউম ডিসপ্লেসড ইন্টু জি। আর এই মাসটা কার মাস, কিউবের মাস, তাহলে টোটাল ভলিউম ইন্টু ডেন্সিটি অফ সলিড ইন্টু জি। তাহলে লিকুইডের ডেন্সিটি কত দিয়েছে, 3 রো। ডিসপ্লেস ভলিউম, ভলিউমটাকে কি লেখা হয়, এরিয়া ইন্টু হাইট লেখা হয়। তাহলে ডিসপ্লেস ভলিউমের এরিয়া কত হবে, এরিয়া এর লিখে দে, হাইটটা কত হচ্ছে সি মাইনাস এক্স হচ্ছে ইন্টু জি। এখানে ডেন্সিটি রো ছিল, টোটাল ভলিউম মানে ভলিউম টোটাল কত আসছে, এখানে এ বি সি আসছে, এ বিটাকে এরিয়া লিখতে পারিস। তাহলে ভলিউম কত হলো, এরিয়া ইন্টু সি ইন্টু জি। তাহলে কাটাকাটি করে দে, থ্রি সি মাইনাস 3x ইকুয়াল টু সি, 2c ইকুয়াল টু 3x, x ইকুয়াল টু 2c বাই 3। ওয়েটিং মেশিনের উপর একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে লিকুইড আছে, লিকুইডের উপরে একটা ব্লক ভাসছে। বলছে এই ওয়েটিং মেশিনের কত ওয়েট দেবে, আর কতগুলো ওয়েট দেওয়া আছে, W1টা কি দেওয়া আছে, W1টা দেওয়া আছে ওয়েট অফ ব্লক, W2টা কি দেওয়া আছে ওয়েট অফ কন্টেনার, অ্যান্ড ওয়াটার। মানে এই কন্টেনারের মধ্যে
যা ওয়াটার আছে, জল আছে, তার ওয়েট প্লাস কন্টেনারের ওয়েট হচ্ছে W2, আর W1টা কি, ওই উপরে যে ব্লকটা আছে। কোশ্চেনে জিজ্ঞেস করেছে এর নিচে যদি আমি একটা ওয়েটিং মেশিন লাগিয়ে দিই, কি লাগিয়ে দিই, ওয়েটিং মেশিন, তাহলে এর ভ্যালু কত দেবে, মানে কত ভ্যালু শো করবে। মানে এই ওয়েট মেশিনের তো একটা মেজারমেন্ট দেখাবে না, ওয়েট মেশিনটা তো একটা মেজারমেন্ট দেখাবে, সেই ডব্লিউ ড্যাশের কথা বলছে কি হবে। আমি একটা ওয়েট মেশিনের উপর দাঁড়িয়ে গেলে আমার ওয়েট কত দেখায়, 60 নিউটন, কারণ আমার ওয়েট 60 নিউটন। আমি যদি এর মাথায়, আমার মাথার উপর একটা বল, একটা নিয়ে নিই, তাহলে কী হয়ে যাবে, ওটা অ্যাডিশন হয়ে যাবে। আর এখানে ব্যাপারটা কি হয়, ওয়েট মেশিন কি ভ্যালু দেখাবে সেটা ডিপেন্ড করবে ওয়েট মেশিন উপর কত ফোর্স পড়ছে। তো 100% W2 তো হবেই, 100% W2 তো হবেই, কারণ W2 কন্টেনার প্লাস ওয়াটার লিকুইডের ফোর্স পড়েছে। তাহলে কত পড়েছে, W1। এবার দেখ এই ফ্লুইডটা এই ব্লকের উপরে একটা কি দিয়েছে, বাউন্সি ফোর্স দিয়েছে, কি দিয়েছে, বাউন্সি ফোর্স দিয়েছে। আর এর তো একটা ওয়েট ছিল, কত ওয়েট ছিল, W2, তাই তো, W1, ওর উল্টো লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে এই কন্টেনারের ওয়েট কত, W2, আর এর ওয়েট কত, W1। এবার উপরে ভাসছে ব্লকটা, তার মানে 100% বাউন্সি ফোর্স ইকুয়াল টু কত হবে, W1 হবে। আচ্ছা, এটা তো আমি উপরে ব্লককে ব্যালেন্স করে দিলাম, তো এটা যখন বাউন্সি ফোর্স উপরে দিচ্ছে তখন এই লিকুইডটাও তো একটা ফোর্স পেয়েছিল, ওই যে W1 দিচ্ছে। আমি যদি এই মাটির উপর দাঁড়িয়ে পড়ি, মাটি আমাকে একটা নর্মাল রিয়াকশন দেয়, আমিও তো মাটিকে একটা mg দিয়ে দেই, তাই না? বাট আমরা মাটির ক্যালকুলেশন করি না, বাট mg খায় মাটি। তো তাহলে এখানে কি পড়ছে, W1 পড়ছে তো, ওকে। অ্যাকচুয়ালি এই বাউন্সি ফোর্সের ব্যালেন্স করি আমরা জাস্ট, তাহলে এখানে কি হয়ে যাবে, বাউন্সি ফোর্স ইকুয়াল টু W1, মানে W1টা পাচ্ছি তো আমি, মানে লিকুইডটা পাচ্ছে তো W1, তো অ্যান্সার কি হয়ে যাবে, তো টোটাল ফোর্স অ্যাক্ট অন ওয়েট মেশিন কত হবে, W2 হবে প্লাস W1 হবে। ঠিক আছে, একদম একদম। ওই এই একটা ভালো জিনিস বলছি, ধরে নে একটা বাকেট আছে, ঠিক আছে, তো বাকেটের মধ্যে একটা ছোট্ট কোনো একটা পাথর বা কিছু একটা ব্লক আছে, তো এই ব্লকটাকে তুই যদি তুলিস তাহলে তোর মনে হবে হালকা, বাট পুরো জিনিসটাকে যদি তুলিস তাহলে সেম ওয়েটই ফিল হবে। মানে কেউ যদি এই বাকেটটাকে পুরো ধরে তুলে নেয় তাহলে মানে এই দুটোর ওয়েট ফিল করবে। এই ভাই সাহেব, না না, মানে বালতিটাকে ধরে কেউ যদি তোলে তার কোনো ফোর্স হবে না, শুধু এটাকে তুললে হবে। এই জিনিসটা হয়, কোনোদিন কুয়োর থেকে জল তুলেছিস, কুয়োর ভিতরে মানে জলের ভিতরে যখন কন্টেনারটা থাকে, বাকেটটা থাকে, তখন খুব ইজি হয়। এবার যেই জলের উপরে উঠে যায় অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আমি একটা ট্রিক্স বলে দিই এসব কোশ্চেন সলভ করার জন্য। ওয়েট মেশিনের সবসময় মনে রাখবি, ওয়েট মেশিন, ও বাদ করছে, ওয়েট মেশিনের ভ্যালু কত হবে, কন্টেনারের ওয়েট প্লাস লিকুইডের ওয়েট, যেই লিকুইডে থাকবে, প্লাস বাউন্সি ফোর্স। ঠিক আছে, কি বললাম, ওয়েট মেশিনের মেজারমেন্ট ভ্যালু কে দেবে, কন্টেনারের ওয়েট, লিকুইডের ওয়েট প্লাস বাউন্সি ফোর্স। আর বাউন্সি ফোর্স ওকে ব্যালেন্স করলে করবে। W1 কন্টেনার ওয়েট, W2 এই কন্টেনার ওয়েটের মধ্যে কে কে আছে, ওয়েট অফ কন্টেনার প্লাস ওয়েট অফ লিকুইড। এখানে একটা স্প্রিং অ্যাটাচমেন্ট করে দিয়েছি, আগের কোশ্চেনে যা অপশন ছিল সেম, W1 দেখাবে, W2 দেখাবে, W1 প্লাস W2 দেখাবে, গ্রেটার দ্যান W1 প্লাস W2 দেখাবে,
অপশান ই লেস দ্যান W1 প্লাস W2 দেখাবে। এই ফর্মুলাটা লাস্টে লিখেছি, নোট করেছিস? ওয়েট মেশিংয়ের মেজারমেন্ট ভ্যালু ইকুয়াল টু কন্টেনারের ওয়েট, লিকুইডের ওয়েট প্লাস বাউন্সি ফোর্স। এখানে বাউন্সি ফোর্স ক্যালকুলেট কর। দেখ W1 এর দিকে একবার, হ্যাঁ ওয়েট পুরো নিচ্ছে না, উপরের দিকে কি ফোর্স করে? স্প্রিং ফোর্স, ওকে, যার ভ্যালু হয় kx, আর নিচের দিকে কি ফোর্স? W1, আর উপরের দিকে আর একটা কে বাউন্সি ফোর্স। তাহলে বাউন্সি ফোর্স ইকুয়াল টু কি হলো? বাউন্সি ফোর্স ইকুয়াল টু বলতে পারবি? kx ইকুয়াল টু W1, তাহলে বাউন্সি ফোর্স কি এলো? W1 মাইনাস kx। তো আর লাস্ট পেজে কি ফর্মুলা দেখিয়েছিলাম? ওয়েট মেশিংয়ের মেজারমেন্ট, কন্টেনারের ওয়েট, লিকুইডের ওয়েট প্লাস বাউন্সি ফোর্স। তাহলে কন্টেনার ওয়েট প্লাস লিকুইডের ওয়েট মিলে কে আছে? W2। বাউন্সি ফোর্সের ভ্যালু কত? W1 মাইনাস kx। তাহলে মানে অ্যান্সার কত হবে? ওয়েট মেশিং মেজারমেন্ট লেস দেন অফ W1 প্লাস W2। বুঝেছিস? কারো প্রবলেম নেই তো? হ্যাঁ, অপশন ই কারেক্ট। পারছিস তো? মজা লাগছে? এটা একটা আইস আছে, ঠিক আছে, আর এখানে কি আছে? ওয়াটার আছে। এবার আইসটা উপরে ফ্লোট করছিল, বললো আইসটা যদি গলে যায়, আইসটা যদি গলে যায় তাহলে এই লেভেলটা কি চেঞ্জ হবে? এটা এই সাইডে লিকুইড ছিল, এবার আইসটা গলে গেলে এই লেভেলটা চেঞ্জ হবে, ইকুয়াল হবে, ডিপেন্ড অন সাইজ। আমি আর একটা জিনিস বলে দিচ্ছি, দুটো জিনিস ইউজ করবে, এক হচ্ছে বাউন্সি ফোর্স ইকুয়াল টু ওটা, আর একটা ইউজ করবে মাস কনস্ট্যান্ট থাকছে, আইসের মাস ইকুয়াল টু ওয়াটারের মাস। না না, ওইভাবে এই জিনিসটা দেখবি বইতেও লেখা থাকে, বোঝা যায় না। হ্যাঁ, এটা কমবে ওটা কমবে কোনোদিন বোঝা যাবে না, তোকে ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে বুঝতে হবে। দেখ আমি লিখে দিচ্ছি, ভালো করে বুঝবি। এই যে আইসটা আছে, এই আইসের পুরো পার্টটা কি জলের ভিতরে আছে? নেই, কিছুটা পার্ট আছে। তাহলে উই নো দ্যাট বাউন্সি ফোর্স ইকুয়াল টু রো অফ আইস ইন্টু ভলিউম ডিসপ্লেস ইন্টু জি। এটাকে কে ব্যালেন্স করছে? মাস অফ আইস ইন্টু জি। ওকে, তাহলে রো অফ মাস অফ, এখানে ওয়াটার হবে, বাউন্সি ফোর্সে কি হবে? ওয়াটার হবে, আর এখানে কি হবে? ওকে, এটা কি হলো? মাস অফ আইস ইন্টু জি। এখানে কারো প্রবলেম আছে? প্রবলেম নেই তো? এবার আমি ডিসপ্লেস ভলিউমটাকে বার করছি। এবার দেখ ওয়াটার লেভেলটা রিমেন কনস্ট্যান্ট থাকবে বা কনস্ট্যান্ট থাকবে না, এটা বার করতে গেলে আমাকে আগে বুঝতে হবে যে কতটা ডিসপ্লেস ছিল, কতটা লিকুইড ডিসপ্লেস ছিল, মানে ভিতরে ডুবে ছিল। ওই ডিসপ্লেস ভলিউমটা দেখ আমি চালাকি করে বার করে নিয়েছি, রো অফ আইস ভলিউম ইন্টু জি ডিভাইডেড বাই রো ডব্লিউ ইন্টু জি। এই ভিটা কি? টোটাল ভলিউম অফ আইস। তাহলে ডিসপ্লেস ভলিউমটা কত বেরোলো? রো অফ আইস ইন্টু ভি ডিভাইডেড বাই রো ডব্লিউ। কোনো প্রবলেম কারো? নো ইস্যু। এবার সেকেন্ড কন্ডিশনটা দেখ। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে, ভালো করে বুঝবি, এই আইসটা গলে গেলে ওয়াটার হবে, বাট মাস কি চেঞ্জ হবে? এই আইসটা গলেই ওয়াটার তৈরি হয়েছে, এই আইসটা গলে ওয়াটার তৈরি হয়েছে। তাহলে আইসের মাস কত হবে? রো অফ আইস ইন্টু ভলিউম অফ আইস ইন্টু রো অফ লিকুইড ইন্টু ভলিউম অফ ওয়াটার। ওকে, এটা কি? ভলিউম অফ ওয়াটার।
আচ্ছা, ভলিউম অফ ওয়াটার, এই ভলিউম অফ ওয়াটারটাই তো নতুন ভলিউম দিচ্ছে, মানে এই 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 যে আইসটা গলেই তো ওই জায়গাটায় ফুলফিল করছে, যে জায়গাটা ডিসপ্লেস ছিল। তার মানে এই ভলিউমটা আর এই ভলিউমটা যদি ইকুয়াল হয় তাহলে রিমেন কনস্ট্যান্ট থাকবে। আবার বলছি শোন, এই যে আইসটা ছিল, আইসটা গলেই ওয়াটার হয়েছে। এবার আইসটা গলে এই জায়গাটা, যেই জায়গাটা ডিসপ্লেস ওয়াটার ছিল, সেই জায়গাটায় যদি এই আইসটা ঢুকে যায়, যেই জায়গাটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল আইসের জন্য, সেই জায়গাটায় যদি গলে ঢুকে যায় তাহলে তো রিমেন কনস্ট্যান্ট থাকবে, লেভেল চেঞ্জ হবে না। তার মানে নতুন ভলিউমটা আর ডিসপ্লেস ভলিউমটা কি হবে? এই নতুন ভলিউমটা কার? ওয়াটারের নতুন ভলিউম এসছে। হুম 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 ওয়াটার, এই নতুন ভলিউমটা হচ্ছে এই আইসটা গলে তো ওয়াটারে কনভার্ট হচ্ছে। মাইনাস ফাইনাস আসছে কেন? আইসের ভলিউমটা গলে ওয়াটার হচ্ছে, আইসের ভলিউমটা গলে ওয়াটার হচ্ছে, বাট আইস আর ওয়াটারের দুজনের ভলিউম কি সেম? সেম না, আইসের ভলিউম আলাদা, ওয়াটারের ভলিউম আলাদা। আমরা জানি তো সলিড থেকে লিকুইড হলে ভলিউম কি হয়ে যায়? ইনক্রিজ হয়ে যায়। তো তার জন্য এই নতুন ভলিউমটা আলাদা, তো ওর ভলিউমটা কত বেরিয়েছে বল? ডেনসিটি অফ আইস, ভলিউম অফ আইস ডিভাইডেড বাই রো অফ লিকুইড। এটা কি ছিল? ডেনসিটি অফ আইস। এটা কি ছিল? ভলিউম অফ আইসই তো ছিল, এটা তো আইসই তো ছিল, তাই না? টোটাল ভলিউম। ভাব, হ্যাঁ, তাহলে দুটো ম্যাচ করছে। তার মানে যেই জায়গাটা ডিসপ্লেস হয়েছিল সেই জায়গাটা গলে নতুন ভলিউমটা নিয়েছে। এটা তো গলে যাওয়ার পরের ঘটনা। আইসের ভলিউমটা, আরে ভাই এখানে ওয়াটারটাই জল না, এই যে ওয়াটার যেটা নিয়েছি, এই ওয়াটার যেটা নিউ লিখেছি, এই ওয়াটারটা যেই আইসটা গলে গেছে তার ভলিউম। হ্যাঁ, আগের আবার কি আছে? এই পোর্শনটা জলে ডুবেছিল, ঠিক আছে? তার মানে চারপাশে কি আছে? জল আর জল। এবার এই আইসটা যদি গলে যায় আর গলে গিয়ে এই যে পোর্শনটা, এই পোর্শনটার নামই তো ডিসপ্লেস ভলিউম। এই পোর্শনটার নাম কি? ডিসপ্লেস ভলিউম। এবারটা এই লিকুইডটা, সরি আইসটা যদি গলে ওয়াটার হয় আর সেই ওয়াটারটা যদি এই এরিয়ার মধ্যেই ঢুকে যায় তাহলে লেভেল চেঞ্জ হবে। যেই জায়গাটাকে সরিয়ে ও নিজের জায়গা বানিয়েছিল সেই জায়গাতেই যদি ও গলে ঢুকে যায় তাহলে লেভেল কি চেঞ্জ হবে? হবে না। তার মানে নতুন ভলিউম আর ডিসপ্লেস ভলিউম ইকুয়াল হয়ে গেলে লেভেল সেম থাকবে। তো আমি ওখানে কি বার করলাম? নতুন ভলিউম বার করলাম। নতুন ভলিউম মানে আইস গলে গিয়ে যে ওয়াটার তৈরি হচ্ছে। কি বললাম? আইস গলে গিয়ে যে ওয়াটার তৈরি হয়েছে। ওকে, মেল্টিং of ice in water form। বোঝা গেল? দুটো সেম এসছে, তার জন্য লেভেল কনস্ট্যান্ট থাকবে। আয়ুষ বুঝেছিস? একটা আইসের উপর একটা কয়েন ছিল, 1 টাকার কয়েন, ঠিক আছে? এবার কয়েনটাকে জলের ভিতর ফেলে দিলাম, এবার বলছে লেভেলটা কি হবে? গলে যায়নি, মানে আইসটাকে উপর থেকে ফেলে দিলাম। ওকে, মানে ওয়াটার গলেনি, ঠিক আছে? ও না, এটা ওয়াটারই না, সরি এটা আইস না, এটা হচ্ছে উডেন ব্লক। এটা কি? উডেন ব্লক। তার মানে এটা গলাগলির কিছু ব্যাপার নেই, এ যেরকম আছে সেরকমই আছে। ওকে,
এটা হচ্ছে ধরে নে উডেন ব্লকের মাস W1 আর কয়েনের মাস WC। এবার এটাকে যদি আমি নিচে ফেলে দেই তাহলে লেভেল ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? মানে এই কয়েনটাকে এখান থেকে জলের ভিতর ফেলে দিলাম, যখন ব্লকটা ওর উপরে ছিল তখন কতটা ভলিউম ডিসক্লোজ করেছিল? ভিডি। আর এটা কি ছিল? রো এল ছিল। এটা কি ছিল? জি ছিল। এটা কি ছিল? মাস অফ ওয়াটার। এটা কি ছিল? মাস অফ উডেন ব্লক প্লাস মাস অফ কয়েন। মাস অফ উডেন ব্লক প্লাস এটা কি? মাস অফ ব্লক। আর এটা কি? মাসের উপর কয়েন। তাহলে টোটাল ওয়েট ব্যালেন্স করছে কে? বাউন্সি ফোর্স। তাহলে এটা কি? ডিসপ্লেস ভলিউম। সবসময় ডিসপ্লেস ভলিউমটাকে আলাদা বার করে নিবি। তাহলে MW প্লাস MC ডিভাইডেড বাই রো লিকুইড, এটা করা যায়? এই যে ডিসপ্লেস ভলিউমটা হয়েছে, এবার কয়েনটা যখন ওখানে ঢুকে যাচ্ছে তো নতুন ভলিউমটা ডিসপ্লেস ভলিউমের ইকুয়াল হলে লেভেল সেম, কম বেশি হলে দেখব আমরা। এবার যখন এই কয়েনটা নিচে চলে আসছে, ভালো করে বোঝ, কয়েনটা কি হয়ে গেল? নিচে চলে এলো। কয়েনটা উপর থেকে নিচে চলে এলো। আচ্ছা, কয়েনটা যদি নিচে চলে আসে তাহলে ভিডি ডিসপ্লেস ভলিউম নিউ কয়েনের জন্য একটা হবে। কয়েনের জন্য কি হবে? টোটাল ভলিউম অফ কয়েন চলে আসবে। ওকে, আর ওটা যেটা ছিল, এবার উডেন ব্লক তো ওখানে উপরে ছিল না, তো উডেন ব্লকের জন্য কি আসবে? ভিডি অফ উডেন ব্লক। আচ্ছা, এখানে ভলিউম আছে, মাস আছে, হ্যাঁ দেখো এখানেও তো নিচে তো লিকুইডের ডেনসিটি আছে, বাট আমি ওখানে যেটা লিখেছি ভলিউম অফ কয়েন, ওটাকে আমি লিখতে পারি মাস অফ কয়েন ডিভাইডেড বাই ডেনসিটি অফ কয়েন। এটা তো পিওর কয়েনের ভলিউম। আর এখানে কি লিখতে পারি? উডেন ব্লকে। এবার উডেন ব্লকটা ধরে উপরে ভাসছে, ধরে নিলাম উপরে ভাসছে, ভাসেই ওটা, কয়েনটা নামিয়ে দিলে ওটা ডুবে যাবে না, ওটা আর উপরে ভাসবে না। তো ওর জন্য কি লিখবি বল? ওর জন্য নিচের দিকে উডেন ব্লকের মাস থাকবে। তো এটা নতুন সিস্টেম, এর উপরে এখন আর কয়েন নেই। তো তাহলে নিচে কে আসছে? MWG। উপরে কে আসছে বল? বাউন্সি ফোর্স। ওকে, বাউন্সি ফোর্স FB। তাহলে আমি লিখতে পারি বাউন্সি ফোর্স ইকুয়াল টু MW ইন্টু জি। কি বলিস? আর এই বাউন্সি ফোর্সটাকে কি লিখতে পারি? রো ইন্টু ডেনসিটি অফ লিকুইড ইন্টু ভলিউম অফ টোটাল ভলিউম নেবো না ডিসপ্লেস ভলিউম নেব? ডিসপ্লেস ভলিউম নেব। আর এখানে কত লিখব? রো অফ উডেন ব্লক ইন্টু টোটাল ভলিউম। ক্লিয়ার? তাহলে নতুন ডিসপ্লেস ভলিউম উডেন ব্লকের জন্য কত হবে? রো ডব্লিউ বা মাস, ডাইরেক্ট এটা মাস তো না, মাসই লিখে দে। এটাকে কি লিখে দেয়? MW ইন্টু জি। এটাকে শুধু MW রেখে দে, ফায়দা হবে। তাহলে MW বাই রো লিকুইড এলো। নতুন ভলিউমটা, নতুন ডিসপ্লেস ভলিউম উডেনের জন্য MW বাই রো লিকুইড এলো। কারো প্রবলেম এখানে? তাহলে এখানে চুপচাপ লিখে দে MW বাই বল রো লিকুইড। আচ্ছা, এখানে MW বাই রো লিকুইড এখানেও তো ছিল। তাহলে এই টার্মটা আর এই টার্মটা সেম, শুধু আমাকে চেক করতে হবে এই টার্মটা আর এই টার্মটার মধ্যে কে বড়। যদি এ বড় হয়ে যায় তাহলে নতুন ভলিউমটা বেশি হবে, ওয়াটার লেভেল ইনক্রিজেস। যদি এ বড় হয়ে যায় তাহলে পুরনো ভলিউমটা বেশি হবে, ওয়াটার লেভেল ডিক্রিজেস। এবার আমাকে কেউ বল কয়েনের ডেনসিটি লিকুইডের ডেনসিটি থেকে কমই হয়, ওয়াটারের ডেনসিটি থেকে কম হয়। তো তাহলে MC বাই, মানে এটা এরকম লেখা যায় 1 বাই রো সি, উল্টো হয়ে গেল। উল্টো হয়ে গেল। তাহলে বোথ সাইড MC মাল্টিপ্লিকেশন করে দে। তাহলে কোনটা বড়? MC বাই রো ডব্লিউ। এটা বড় তো? এটা কি বড় তো? হ্যাঁ কি না? তাহলে পুরনো ভলিউম, এই ডিসপ্লেসটা কি ওল্ডটা কি হবে? বড় হবে নিউ থেকে।
যদি বড় হয় তাহলে আগে বেশি ভলিউম নিয়েছিল, এখন কম নিচ্ছে, তাহলে ওয়াটার লেভেল ডিক্রিজেস, তাই না? তাই না? নতুন ডিসপ্লেসমেন্ট যদি কম হয়, আগেরটা যদি বেশি হয়, তাহলে ওয়াটার লেভেল ডিক্রিজেস।